সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। আমাদের বাসায় সবচেয়ে বেশি কমন খাবার হচ্ছে রুটি। সকালবেলা রুটিটা না হলে একদমই হবে না। সেটা হচ্ছে আমার মেয়ের রুটিটা থাকতেই হবে ওর জন্য। ওর জন্য রুটিটা ভেজে নিচ্ছিলাম আর একটু আলুর ডাল করব। মূলত হচ্ছে কেউ এটাকে আলুর ঘাটি বলে। আমিও আজকেই প্রথমবার রান্না করতেছিলাম এভাবে, আগে কখনোই এই রান্নাটা করি নাই। তাই কখন এটা খেতে কেমন লাগে সেটাও জানি না। ম্যাচে খেয়েছিলাম, কিন্তু হচ্ছে ম্যাচে অতটা ভালো লাগতো না, সিদ্ধ সিদ্ধ কাঁচা কাঁচা লাগতো। এই রান্নাটা একজনের কাছে শিখে নিয়েছিলাম, ভাবলাম যে আজকে একটু রান্না করে নেই। আলু ঘাটিটা করার জন্য আমি আলুটা পাতলা পাতলা করে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার সময় যে জলটা ছিল তার মধ্যেই আমি আলুটাকে ভর্তার মতো করে নিয়েছি। এবারে জিরা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম। এবারে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সমস্ত কিছু দিয়ে এই আলু ঘাটির যে তরকারিটা আছে অনেক সুন্দর করে কষিয়ে নেব। আর এই কষানোটা যদি ভালো হয় তাহলে আলুতে যে কাঁচা কাঁচা একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা একদমই হবে না, আর খেতে একদম অসাধারণ লাগবে। আর এই আলু ঘাটির সঙ্গে একটু ডিম আমলেট করে দেবো না, সেটা কি হয় কখনো? তাই ডিম একটু আমলেট করে নেব। আর এদিকে আমি একটু মশলাটা বেটে নিলাম। বেটে নেওয়ার পরে বাটা মশলা দিয়ে রান্না করলে নাকি সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, বাটা মশলা দিয়েই রান্না করব আজকে, যেহেতু প্রথমবার, যাতে কোনোভাবেই খারাপ না হয় সেটা তো চেষ্টা করতেই হবে। আর আপনাদের সঙ্গে যেহেতু শেয়ার করতেছি কেমন হয়েছে সেটা তো বলতেই হবে। যাই হোক, আপনারা যদি কখনো এভাবে আলু ঘাটি খেতে চান বা খেতে পছন্দ করেন, এভাবে করে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। আমি যেহেতু খাবারটা খাওয়ার পর ভিডিওটা এডিট করেছি, তাই বলতে পারি যে তরকারিটা কীরকম হয়েছিল। যাই হোক, বলতে বলতে এদিকে আমার যে আলু ঘাটির যে এক্সট্রা জলটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে। একটু কষিয়ে নেওয়ার পরে মশলা যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য জল দেব। আর কালারটা যে এত সুন্দর ইয়ামি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। আর যেটা কমন সেটা না দিলে একদমই ভালো লাগবে না, সেটা হচ্ছে ফোড়ন। আর এই ফোড়নটা আমি দিয়েছি পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নিয়ে তারপর। আর এভাবে খেতে নাকি সবচেয়ে অসাধারণ হয়। যাই হোক, আমার কাছেও অসাধারণ হয়েছিল। এদিকে হচ্ছে ফোড়নটা দেওয়ার পর একটু ডিম ভেজে নেব। ডিম দিয়ে যেহেতু রান্না করব, তাই ডিমটা হচ্ছে ভেজে নিয়ে তারপরে কেটে কেটে আলু ঘাটির মধ্যে ছেড়ে দিয়ে জাল করে নেব। আর এভাবে এই ডিমটা যে এত পরিমাণ ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, বলতে বলতে আমার প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে। তারপর একটু করলা পিস পিস করে ভেজে নেব। আর এই গরমে করলা ভাজি আর এরকম নর্মাল খাবার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, বলতে বলতে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।